ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমরা আজকেও যাচ্ছি মায়ের অফিসে, কারণ মাকে এই মোমেন্টটাতে না, বিশেষ আমাদের যেহেতু গাড়িটা মানে আমাদের ড্রাইভারের যে শরীরটা ভালো না, মাকে এই মোমেন্টে না একা ছাড়তে একটু নিজেদেরও ইয়ে লাগছে, সেজন্য মায়ের সাথে আমরাও যাচ্ছি। আর টুকটাক কিছু কাজও রয়েছে। মা একটু হাই করো। হ্যাঁ, আমরা যে অ্যাপটা বুক করেছি গাড়ি, হ্যাঁ বুক করেছি, হ্যাঁ, এটা একবার মেনশন করে দাও। আচ্ছা, আমরা মানে ইনড্রাইভ থেকে আমরা মানে ক্যাব বুক করে নিয়েছি। মানে ভীষণ ভালো সার্ভিসটা, মানে আমাদের 5 থেকে 10 মিনিটের মধ্যে গাড়ি আমাদের চলে এসছে। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, তোমরা ভেবো না যে আমি ইনড্রাইভের থেকে প্রমোশন দিচ্ছি, বাট আমি সার্ভিসটা ভালো পেয়েছি, সেই জন্য আমি তোমাদের কাছে বলবো তোমরাও ইনড্রাইভ থেকে করবে। কারণ দেখো এখন অনেকগুলো আছে, ইয়াত্রী সাথী, উবের, ওলা অনেকগুলো আছে, বাট এটার থেকে আমি দেখলাম ইনড্রাইভের সার্ভিস এর আগের দিন আমরা গেছি, ভীষণ ভালো। আর যেই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, আর প্রাইসটাও কিন্তু অনেকটা লো। এবার দাদা যে দাদাটা নিচ্ছে, দাদাটা খুব সুন্দরভাবে ড্রাইভটাও করছে, খুব ভালো। ঠিক আছে, চলো মায়ের অফিসে গিয়ে যদি পারি একটু যে শ্যুট করবো। আর কারণ বেশিক্ষণ থাকবো না, কারণ আদার্স আমাদের অনেকগুলি কাজ রয়েছে। চলো আবার পরে আসছি। এই যে এখন বাড়ি গেছি, জানো আর কি বলবো। রাস্তা একটা হলো, আমরা ইনড্রাইভে গাড়ি বুক করেছিলাম, সেই যে ড্রাইভারের দাদাটা, ও মানে বলার মতো না কিছু না, মানে সিগন্যাল একটু ই করেছিল। আর একটা ট্যাক্সিওয়ালা, সে মানে স্মোক করতে এত ব্যস্ত ছিল যে একটু ঠুকে দিয়েছে, একদম সামান্য স্লাইড একটু ঠুকে দিয়েছে। এবার ও এখন থানা পুলিশ কেস ফেস করে দিয়ে একাকার করলো, নিয়ে এখন তারপরে সার্জেনরা এলো, এখন লালবাজার যাবে। তারপরে আবার আমরা কি করলাম, ওইটুকু যেটুকু আমরা সেই পেমেন্টটা করে দিয়ে আবার নতুন করে মানে আবার ওই যে ক্যাব বুক করে এখন যাচ্ছি বাড়িতে। আর প্রথমত ওই দাদাটা না কিছু চিনতেও না, মানে চিনতেও পারছিল না, মানে নতুন হয়তো হয়েছে। যাই হোক, এই হলো একটা প্যাথেটিক ঘটনাই ঘটে গেল, ওই জন্য। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে বাড়িতে এসে গেছি, সত্যি কথা বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, সেজন্য আর কিছু ভাত ফাতের আইটেমে আর গেলাম না। তাই জন্য এই যে আমাদের এখানে রেস্টুরেন্ট থেকে এই যে আমরা মিক্স চাউমিন নিয়ে এসেছি, ওটা এই যে খাবো ব্যাস। আর সন্ধ্যাবেলা একটু অনেকটা কাজও আছে আমার, আজকে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করার আছে। তারপরে আমাকে একটু বেরোতে হবে, জেরক্স করাতে বাবার কাছে, কালকে বাবার অফিসে যেতে হবে, অনেক কাজ আছে প্রচণ্ড, অনেক এখন মানে প্রচণ্ড প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক কাজকর্ম রয়েছে। সত্যি কথা বলতে আমার ঘরে ঝুলও পড়েছে, আমাদের ঘর মানে ঘরগুলিতে ঝুল পড়েছে, সেগুলোও পড়ছে, মানে সব কিছু নিয়ে না মানে বিশ্বাস যাবে না, অনেক ঘেটে ঘন্ট হয়ে রয়েছে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। দেখো আমরা চাউমিন নিয়ে এসেছি, সেই চাউমিনটা খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমারটাও রয়েছে, আমি নিচে বেড়ে রেখে দিয়েছি, এখন খাবো। তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে, অনেক কাজ আছে। গুড ইভিনিং বন্ধুরা, একটু ঘুমিয়েই পড়েছিলাম, এখন ইভিনিং অনেকটাই বেলা হয়ে গেছে। এখন রান্না করব, তাই রান্না করব বলে রেডি হচ্ছি। আর তারপরে সিংহাসনটা রান্না করে আসি, তারপরে চান করে পরিষ্কার করব। চলো দেখতে থাকো কি রান্না করি না করি। বোয়াল মাছ হয়েছে, মা ভাজছে, আর আমি এদিকে ইঁচড় করবো, মশলাটা করে নিয়েছি, ইঁচড় করবো, মশলাটা করে নিয়েছি। আর বোয়াল মাছটা সর্ষে বাটা দিয়ে করবো, আমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এদিকে তোমার ইঁচড়গুলি সিদ্ধ করে নিয়েছি, দেখতে থাকো কিভাবে করি। এই যে দেখো আমি এঁচড়টা ভাজতে দিয়ে দিলাম, এঁচড়টা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে কষাবো। ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে আমার।
মশলাটা দিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, জিরে ধনের গুঁড়ো। এবার এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলিটা অ্যাড করব, ওটা ফ্লেভারের জন্য আমি দিই, মানে এটা কালার আসে। এই যে দেখো ইঁচড়টা এইভাবে এখন ফুটে যাচ্ছে, একটু ফুটে গেলে এটাকে নামিয়ে দেবো, ঝোলঝোলই রাখবো। তোমাদের দাদাভাই বলেছে ঝোলঝোল রাখতে, আর যেহেতু মা ঝাল খেতে পায় না সেই জন্য আমরা লঙ্কাগুলো এইভাবে আস্তে আস্তে দিয়ে দিই। আমি আর তোমাদের দাদাভাই একটু ডোল খেয়ে নিই, কারণ মায়ের জিভে ঝাল লাগে, বুঝছো তো, ওই জন্য। আর এদিকে আর একটা কড়াইতে কালো জিরে বসে দিচ্ছি, এখানে হবে বোয়াল মাছের ভাপা। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই যে দেখো বোয়াল মাছের জন্য সর্ষে পেস্টটা দিয়ে এইভাবে এখন একটা কষিয়ে নেব। হ্যাঁ দেবো, কাঁচা লঙ্কা দেবো, আগে একটু কষিয়ে নিই, তারপরে মাটা হলুদ দেবা না? না, এক চিমটি দাও। আমার কিন্তু ভিডিও আছে, তুমি কাকিমাকে কি দেখতে সেই গল্প যদি এখন করো তাহলে আবার খুব চাপে পড়ে যাবো। কাকিমা যেমনি হলুদ দিত তেমনি কাশ্মীরি, এই কাশ্মীরি মিষ্টি এনেছি কতদিন চললো, আর কাকিমার হাতে যদি পড়তো, আর বললাম না থাক, ভিডিও চলছে তো, আর বললে আবার লোকে খারাপ ভাবে। এই যে এটাকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে যখন আসবে তখন আমি মাছগুলি দিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলি দিয়ে দিয়েছি, আর লঙ্কাগুলি তো বললামই আমরা আস্তে আস্তে করে লঙ্কা দিই। আর এদিকে মা এটা মা করবে, মা যেহেতু লোটে মাছের রেসিপিটা করে, এই কড়াইতে লোটে মাছটা হবে বলে মা রেডি করছে সব। এই যে লোটে মাছের সরঞ্জাম, আমি এটা করে এবার আমি চলে যাব জামা কাপড় কেচে চান করতে। ঠিক আছে, চলো আর পরে আসছি। এই যে দেখো একটু বুঝতে পারিনি, ঝোলটা একটু বেশি হয়ে গেছে, মানে আমার পাতলা হয়ে গেছে। বেসিক্যালি আমাদের দাদাভাই একটু পাতলা খেতে ভালোবাসে বলে পাতলা করতে গিয়ে এটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আর ইঁচড়ের ফাইনাল লুকটা দেখো, এই যে ইঁচড়টা। এই যে ঠিক আছে, চলো আর দাঁড়াও তোমাদের সাথে দেখাই। ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে দিয়েছি, যে এই যে ঠাকুরের সিংহাসন আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে চান ঠান করে চলে এসেছি, আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন এই টিভিতে সিরিয়াল দেখছি। কি সিরিয়াল হচ্ছে এটা না এখন অব্দি বুঝে উঠতে পারছি না। ও নতুন সিরিয়াল শুভ বিবাহ। জলছাই তো এটাকে মানে চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। তোমরা কে কে সবাই নিশ্চয়ই জানো যে আমাদের একটা এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা মানে অ্যাক্সিডেন্ট করেছে, এটা প্যাথেটিক ঘটনা। সত্যি কথা বলতে অনেক মানুষেরই ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। কি বলবো বলো, এগুলি সত্যি কথা, নিজেদেরও খারাপ লাগে। কত মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে, কত মানুষ মানে তার প্রিয়জনকে হারিয়েছে, মা বাবা কারোর সন্তান সব কিছু, যেগুলি সত্যি কথা বলতে খুবই প্যাথেটিক। এটা কালকেই হয়েছে, বিকজ কালকে আমরা টিভি দেখতে পাইনি, বিকজ আমাদের যেহেতু কালকে একটা কাজের ছিল, শান্তি সস্টেন ছিল। যাই হোক, আর কি বলবো তোমাদের সাথে, সত্যি কথা বলতে মা কথা বলছে আমার মামা বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে যে সার্ভেন্ট আছে তার সাথে কথা বলছি। ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দই পাতবো বলে দুধটাকে জাল দিচ্ছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে দইটা আমি পেতে নেবো। সাজ তো আমার আছেই রেডি করা, আমি ঘরেই তোমার দই পাতি আমি এখন। ঠিক আছে, রাখো। দইটাকে দিয়ে দিয়েছি, মানে দুধটা দিয়ে দিয়েছি ছাঁচের ওপরে। এবার মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে দেবো। মাইক্রোওভেনটাকে একটু গরম করে নিচ্ছি, দেন আমরা একটু ডিনার করে নিচ্ছি। আমি আর তোমাদের দাদাভাই একটু ডিনার করে নেবো। এই যে আমরা ডিনার করতে বসে গেছে, আমি তোমাদের দাদাভাই বসে, মায়ের খাওয়া অলরেডি হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। ঠিক আছে, চলো। আর এটাই বলে দিই, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।
এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যায়। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চলো, গুড নাইট, সুইট ড্রিমস।